হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কলামের ঢালাই আমরা কিভাবে করি সেই ভিডিওটা দেখাবো এবং আহ, একটা কলম ফুল হাইট ঢালাই করতে কি কি করতে হয় বা কোন প্রসেসে করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করব। তো আমাদের দেখা যায় ফ্লোর টু ফ্লোর কলমের হাইট থাকে 10 ফিট। তো আমাদের ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় 18 ইঞ্চি অথবা 20 ইঞ্চি ছাদসহ বিম থাকে। তো আমরা এইখানে আমাদের এইখানে বিম হলো 24 ইঞ্চি, অর্থাৎ 8 ফিট আমাকে ঢালাই করতে হবে। সেক্ষেত্রে আমাকে শাটারটা তৈরি করতে হবে 8 ফিট। তো 8 ফিট করলে আমরা এই শাটারটা 5 ফিট পর্যন্ত আমরা নিচে একটা পার্ট রাখবো আর উপরে 3 ফিট একটা পার্ট রাখবো। অর্থাৎ এই 5 ফিট জায়গা দিয়ে আমরা নিচ থেকে হেডলোডে ঢালাই করতে পারবো এবং একটা ঢালাই হয়ে গেলে 5 ফিট পরবর্তী কলামে যাব এবং এইখানে যে 3 ফিট শাটারটা আছে, পকেট শাটারটা, এই শাটারটা আমরা আটকাবো আর ওইখানে আবার 5 ফিট ঢালাই চলতে থাকবে। তো ওইখানে ঢালাই শেষ হয়ে যাবে আর এইটার পকেটটাও লাগানো হয়ে যাবে। তো পরবর্তীতে আইসা আমরা এইটা আবার ঢালাই করব। এইভাবেই একটা পরে একটা অল্টারনেটভাবে ঢালাই করব। এখন এই ঢালাইটা আমরা কেন করি? এই কাজটা করি আমরা অতি সহজে বা একদিনে ঢালাইটা শেষ করার জন্য। আর এটা কেন করি না? এটা যেহেতু 8 ফিট উপর থেকে ঢালাইটা ফেললে আমাদের বালু এবং পাথর আলাদা হয়ে যাবে, একটা সেগ্রিগেশন হবে, সেই জন্যই মূলত এই ঢালাইটা এরকম করা হয় না। তো এইভাবে আসলে এক শাটারে ঢালাই করা যায়। আবার অনেকে করে যে 4 ফিট ঢালাই করতে পারে, আবার অনেকে 5 ফিট শাটার তৈরি করে, আবার পরবর্তীতে 3 ফিট ঢালাই করে, এভাবেও করতে পারে। তবে এইটাতে একদিনে দেখা যায় পুরো বিল্ডিংয়ের শাটার দিয়ে ঢালাই তো শেষ করা যায়। তো এইভাবে ঢালাই করতে চাইলে আপনারা এইভাবে করতে পারেন বা অন্যভাবে করতে চাইলে অন্যভাবে করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।